পকেটে যদি বেশি টাকা না থাকে তাহলে সেই সমস্ত মানুষদের বেশি শখ আশা করতে নেই। আমাদের যেহেতু টাকা নেই, আমার হাজব্যান্ডের যেহেতু টাকা নেই, তাই আমাদের কোনো ইচ্ছাই কখনো পূরণ হবে না, সেটা বুঝিয়ে দেয় আমাদের বাড়ির লোকই। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ছাদ ঢালাইয়ের দিন। আজকে বিকালবেলায় দেখো, আমি তোমাদেরকে কালকে বলেছিলাম না আজকে লুচি হবে, তো বিকালবেলা ঘুম থেকে রুদ্র উঠেছিল, ওঠার পরে চা খেয়েছিলাম দুজনে মিলে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা লুচি করেছি। এটা হচ্ছে আটা ময়দা পায়েল দিয়ে লুচিটা হয়েছে, তাই জন্য এরকমটা দেখতে হয়েছে। আর এখানে দেখো ঘুগনি, তো ঘুগনিটা বসে গেছে, অনেকক্ষণই করা হয়েছে। তো আজকে ঘুগনিটা এত পাতলা পাতলা হয়নি, একটু ঘন করে ফেলেছি। তো এই যে ঘুগনি দিয়ে লুচি খেয়েছিলাম তখন, এখন কিন্তু রাত্রিবেলা আবার ঘুগনি দিয়ে আমি লুচি খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে রান্না হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি, এদিকে ফুটেও গিয়েছে। আর মাছ হবে, মাছের ঝোল করব। এই যে মাছ আনা হয়েছে, তো ডেলি ডেলি ডাঁটা আর মাছ দিয়ে ঝোল খেতে ভালো লাগছিল না, তাই ওর মাকে বলেছিলাম, পয়সা দিয়েছিলাম ডিম আনতে, তো তাই জন্য ডিম এনেছে 3 পিস। তো এই যে ডিমটা রান্না করা হবে, নুন হলুদ লঙ্কা মাখানো হবে, তাই ওরকমভাবে দিয়ে রেখেছি। আর সাথে মাছ দিয়ে ঝোল হবে ডাঁটা আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আমাদের টাকা পয়সা নেই বলে বেশি বেশি ইনকাম আমরা করতে পারি না বলে, তাই জন্য আমাদের পছন্দ মতো রান্না কখনোই হয় না, তোমাদেরকে তো বলেইছি। তাই ডেলি ডেলি ডাঁটা আলু ঝোল রান্না হচ্ছিলো, তাই আজকে বলেছিলাম একটু ডিম করব, তাই জন্য পয়সা দিতে তবে ডিম এনেছে। তো যাই হোক, তো সেটাই বলছিলাম আর কি, প্রথমেই ভিডিওর বললাম যে যখন তোমার বেশি পকেটে পয়সা থাকবে না, তখন সত্যি সত্যি আশা করতে নেই। বাস্তব জীবন থেকে না এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। যখন পকেটে পয়সা থাকবে তখন কোনো মানুষের দুটো কথা বলার থাকবে না, আমার নিজের ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো, কিংবা কোনো কিছুতে দরকার লাগলে সেই দরকারটা আমি নিজের ইচ্ছা মতো পয়সা দিয়ে মিটিয়ে দিতে পারবো। যখনই পরের এতে থাকতে হবে যে কখন সে টাকাটা দেবে, তখন আমি কাজটা করতে পারবো, তখন কিন্তু তার গোলাম হয়ে যেতে হয় গো। সত্যি বলছি, নিজের পকেটে টাকা না থাকলে না পরের গোলাম হয়ে জীবনটা কাটাতে হয়। সত্যি আজ টাকা নেই বলে আমরা ভালো মতো করে বুঝতে পারছি যে টাকার মূল্যটা ঠিক কী। আর শুধুমাত্র সেই কারণের জন্যই কাল থেকে মেজাজটা দুজনেরই খারাপ আছে, একটা কারণের জন্য। সে কারণটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব, আজকে বলছি না ভিডিওতে। তো বেশ 2-3 দিন যাক, আমি কারণটা অবশ্যই শেয়ার করব। নিজেদের শখ পূরণ কিছুতেই করতে পারবো না যতক্ষণ না নিজেদের পকেটে একটা মোটা টাকা থাকবে। এবারে তোমরা তো সবাই জানো যে আমি কোনো ইনকাম করি না, আর আমি যে কাজটা করতাম টুকিটাকি রাখি করতাম, সেগুলো দিয়ে মাসে যদিও 500 টাকা ইনকাম করতাম, সেটা কিন্তু আমার সংসারই কাজে লেগে যেত। তখন ওটা কিন্তু আমি এলাহি নিজস্ব খরচ করার জন্যও কিন্তু ব্যবহার করতাম না। যদি কোনো কিছুতে শর্ট পড়ে তখন সংসারেই কাজে লাগিয়ে দিতাম। তো সেটুকুও আমি এখন করতে পারি না, কারণ আমি কাজটা ছেড়ে দিয়েছি। আর তাছাড়া এখন কাজটা ভালোভাবে হয়ও না। তো যেহেতু আমার শরীর খারাপ হয়েছিল প্রথম দিকে প্রেগনেন্সিতে, তো তাই জন্য তখন কাজ একদমই করতে পারতাম না বসে, তো তখন আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। আর এখন তো কাজটা হয়ও না, ছাড়ো, বাদই দাও এইটার কথা। তো আমি তো নিজে কোনো ইনকাম করতে পারি না, তার জন্য আমার সারা জীবনের আফসোস। আর নেক্সট হচ্ছে যে রুদ্র মাসে মাত্র 6,000 টাকা ইনকাম করে, তো 6,000 টাকা ইনকাম করে সেখান থেকে বাঁচিয়ে আমাদের আমাদের খরচ চালিয়ে বাঁচিয়ে তারপরে এক্সট্রা কিছু কাজ করানোর থাকে ঘরের জন্য, নতুন ঘরের জন্য, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। তা বলে কি আমরা আশাটুকুও করতে পারবো না? তোমরা কি বলো? আশা তো মানুষ করতেই পারে যে হ্যাঁ, আজ আমার এটা নেই কিন্তু পরবর্তীকালে এটা আমি ঠিক করব, কিংবা এটা আমার হবে। সেই আশা থেকে তো মানুষ অনেক কিছু করে রাখে আগে থেকে, কিন্তু সেটুকুও করার অধিকারও আমাদের নেই। তবুও আমরা কিন্তু বিলাসিতা করার কথা একবারও ভাবি না। আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজনটুকু, যেগুলো আমাদের এখন লাগছে না কিন্তু পরবর্তীকালে লাগবে, সেই প্রয়োজনটুকুই কথা বলেছিলাম। কিন্তু আমাদেরকে শোনানো হলো যে পয়সাটা কি তুই দিবি? তুই তো পয়সা দিবি না, তোর যদি খরচা হতো তাহলে তুই বুঝতিস। তো সেটা কিন্তু ভালোভাবেই একটা মানুষ বলতে পারে, কিন্তু ভালোভাবে বলেনি, কথাটা এমনভাবে বলেছে না, আমাদের খুবই গায়ে লেগেছে। তাই জন্য না আমরা কাল থেকে খুবই
বিরক্ত বোধ হচ্ছে আমাদের মধ্যে যে কেন কথাটা বলতে গেলাম বা কী। তো যাই হোক, কথাটা কি সেটা তোমাদের সাথে আমি পরেই শেয়ার করব অন্য ভিডিওতে। এই ভিডিওতে সম্ভব নয়, ভিডিওটা খুবই ছোট হয়েছে। আজকে রান্নাবান্নাগুলো তো দেখলে, এই রান্নাবান্নাই খাওয়া হয়েছে দুপুরবেলা। আজকের ভিডিওটা আজকেই তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো।